আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। সারা রাত জার্নি করার পরে, সারা রাত গাড়ি ড্রাইভ করার পরে আমি জাফলংয়ে পৌঁছে গেছি। তো চোখ দেখে অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন যে সারা রাত গাড়ি চালাইছি, সারা রাত জাগনা। তো ঘুমাইতে পারি নাই। আসলে গাড়ি চালালে তো ঘুমানো যায় না, সেটা তো আপনারা সবাই জানেন। তো দেখেন বাহিরের দৃশ্যগুলা, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। আসলেও আমি ভিডিও খুব একটা করি নাই বা ভিডিও খুব একটা ছাড়িও নাই। তো ওইদিক সেদিক গেলে একটু ভিডিও করতে ইচ্ছা করে বা সবাইকে দেখাইতে ইচ্ছা করে। জানি না যে ভিডিও মানুষের কাছে পৌঁছাবে কি না বা মানুষ দেখতে পারবে কি না, তারপরেও আমি ভিডিও করি, ভিডিও ছাড়ি। আমার এটা আসলে একটা নেশার মধ্যে পরিণত হয়েছে যে ভিডিও করাই লাগবো, ভিডিও ছাড়াই লাগবো, ভিডিও না করলে ভাল লাগে না, ভিডিও না ছাড়লে ভাল লাগে না। এই ভিডিও নিয়ে মানুষের কাছে ভাই অনেক কথা শুনছি, জীবনে অনেক কথা শুনছি। শুধু অন্য মানুষ কেন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাই বলেন না কেন, আমার ঘরের মানুষ পর্যন্ত এই ভিডিও নিয়ে কথা বলছে। এই ভিডিও করে লাভ কি, ভিডিও কেন করো, এই সেই হ্যান ত্যান। তো ভিডিও আসলেও এখন সবাই করে, আমি একা করি না। সবাই ভিডিও করে, ভিডিও পেজে ছাড়ে, তারপরে ইউটিউবে ছাড়ে। যাদের পেজ আছে পেজে তো অবশ্যই তারা ছাড়ে, তারা ভালো টাকা ইনকামও করে। যারা ইউটিউবার ইউটিউবে ছাড়ে তারা ভালো টাকা ইনকাম করে। সবাই করতেছে তো ভাই, কিন্তু আসলে আমার কপালটাই খারাপ, আমার হয় না, আমি পারি না। আমার মানে সময়ের খুব অভাব, যার কারণে আমি ভিডিও করতে পারি না, সময়ের অভাবের কারণে। আজকে যদি একটা ভিডিও ছাড়ি, আবার দেখা গেছে যে 3-4 দিন পরে আরেকটা ভিডিও ছাড়তে পারি, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। তো আসলেও আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না, ভিডিও ছাড়তেও পারি না। আমার এইটাই খুব খারাপ লাগে যে আমি ভিডিও ছাড়তে পারতেছি না। একটা বিষয় হলো যে এগুলোর পিছনে আসলে ধৈর্য লাগে, সময় লাগে। আমার ধৈর্য আছে, আমি ধৈর্য ধরতে পারি, কোনো সমস্যা নাই। সব বিষয় নিয়ে আমি ধৈর্য ধরতে পারি, আমার কাছে ধৈর্য ধরা কোনো ব্যাপার না। কিন্তু সময়টা হচ্ছে ব্যাপার, কারণ আমি সময় দিতে পারি না। তো যাই হোক, এইখানে একটু দাঁড়াবে, ওনারা বললো যে ভাই এখানে দাঁড়াই, যেহেতু বামে চা বাগান আছে, আবার এখানে পাহাড় আছে, পাথর আছে নিচে, ঝর্ণার পানিও দেখা যায়। তো ভাবলাম যে ঠিক আছে, সব কিছু মিলে অনেক সুন্দর। আমি একটু দাঁড়াইলাম, ওনাদের সাথে এনজয় করলাম। তো একটু পাহাড়ের কাছে যাওয়ার চেষ্টা করতেছি যে পাহাড়ের কাছে যাওয়া যায় কিনা, কিন্তু না, ওইখানে একটু তারের বেড়া দেওয়া আছে, পাহাড়ের কাছে যাওয়া একেবারেই অসম্ভব। তো নিচেও নামা যায় না। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে একদম মানে কাছের একটা পাহাড় দেখাবো ইনশাল্লাহ, আর একটা সুন্দর একটা মোমেন্ট আপনাদেরকে উপহার দিব। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।